ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং ডাব্লিউবিএসএলটি 9, 10, 11, 12 যে রিক্রুটমেন্ট প্রসেস তার কিন্তু তাতে আর কোনো বাধা নেই, সেটাই কিন্তু তার জলজ্যান্ত উদাহরণ। এবং তোমাদেরকে বলবো এই নোটিশে কি আপডেট আছে এবং নোটিশটি কি নিয়ে এসেছে, সব এ টু জেড এই ভিডিওতে বিস্তারিত আমি বলবো। তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিবেদিতা ভবন, সেক্টর 2, সল্টলেক, কলকাতা। এবং তোমরা ডেট দেখতে পাচ্ছ 24/6/2026। আজ এই নোটিশটা প্রকাশিত হলো এই বিকেল বেলায় সবে মাত্র। এই নোটিশে বলা আছে পিবিআর এর জন্য যুক্ত করে দেওয়া হলো, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের জন্য 600 নামকে ডাকা হয়েছে। স্পষ্ট যে ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং ডাব্লিউবিএসএলটি 9, 10, 11, 12 রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে। আর মনে হয় থামবে না রিক্রুটমেন্ট প্রসেস, এবার সুপারফাস্ট হয়ে যাবে, রিক্রুটমেন্ট চলবে। এবং এই সরকার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করেই ছাড়বে। অর্থাৎ 2025-এ যে রিক্রুটমেন্ট প্রসেসটা তা কোনো মতেই থামছে না। এবং তোমরা জানো যে 25 ও 29শে জুন পর্যন্ত ডাকা হয়েছে এবং কালকে কিন্তু ভেরিফিকেশন আছে 120 জনের। আবার 120 জনের 29শে জুন ভেরিফিকেশন আছে। এর মধ্যে 24 তারিখে নতুন করে নোটিশ জারি করে দিয়েছে, আরো 600 জনকে ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে। তো তোমাদেরকে আমি পুরো এ টু জেড নোটিশটা দেখিয়ে দেবো এবং 120 জনের নামের লিস্টেও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো পুরো এ টু জেড ভিডিওটি দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। তো চলো পুরো তোমাদেরকে এ টু জেড ভিডিওটার মাধ্যমে বলি। আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমি কিন্তু প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দিই এবং তোমাদের যদি মতামত কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং তাৎক্ষণিক আমি রিপ্লাই দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে টিচিং 11, 12 এর জন্য অনেকগুলো ক্যান্ডিডেটকে পিবিআর পুলিশ ভেরিফিকেশন জন্য ডাকা হয়েছে। এবং তোমাদেরকে বলে দিই পুলিশ ভেরিফিকেশনের জন্য যা যা ডকুমেন্ট লাগবে তা কিন্তু লিস্টে দেওয়া আছে। দেখতে পাচ্ছ এক থেকে টোটাল কিন্তু 12টা ডকুমেন্টের লিস্ট দেওয়া আছে। ওগুলো কিন্তু নিয়ে যেতে হবে এবং অরিজিনাল তার সঙ্গে জেরক্স কপি, এই যে ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছ তোমরা রেডি করে রাখবে পুরোপুরি সবাই। এটা 11, 12 এর জন্য বলা হয়েছে এই নোটিশে কিন্তু। এবং যারা 9, 10-এ রয়েছে এবং ইন্টারভিউর প্রক্রিয়া শুরু হবে তাই পড়াশুনো চালিয়ে যাবে। এবং তোমরা কিন্তু রাজ্য বাজেটে দেখেছো অনেক পরিমাণ ভ্যাকেন্সি আসবে, সেটা কিন্তু রাজ্য বাজেটে বলা হয়েছে। এবং তোমরা অনেকে অনেক বছর সেরকম একটা চাকরির এক্সাম হয়নি, হলেও রিক্রুটমেন্ট কমপ্লিট হয়নি পুরোপুরি, এবারে কিন্তু সুপারফাস্ট ভাবে হতে চলেছে। এবং তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 12টি কিন্তু ডকুমেন্টের কিন্তু এখানে কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছ প্রথম ডকুমেন্ট আছে হেড কপি পুলিশ ভেরিফিকেশন, রোল নাম্বার থাকবে। তোমরা এটা কিন্তু দেখে নেবে, পুরো আমি ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দেবো কোন ওয়েবসাইটে এই নোটিশটা পাবে। তোমরা এ টু জেড আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। তারপরে 2 নাম্বার থেকে অ্যাডমিট কার্ড রিকোয়ারমেন্ট এক্সামিনেশন কপি। তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট লেটেস্ট 1 ফটো। তারপরে ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলে, আধার প্যান কার্ড। তারপরে ডিসেবিলিটি সার্টিফিকেট থাকলে, প্রতিবন্ধিত সার্টিফিকেট থাকলে। তারপরে 2 কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড ও মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন কিউআর এভিডেন্স প্রুফ ডেট অফ বার্থ সার্টিফিকেট। তারপরে 8 নাম্বার দিয়ে মার্কশিট, ফাইনাল পাস সার্টিফিকেট ও মাস্টার ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট ইন দি রিলেভেন্ট সাবজেক্টের। তারপরে 10 নাম্বারে আছে দেখতে পাচ্ছ মার্কশিট, ফাইনাল পাস সার্টিফিকেট, বিএড ডিগ্রি। তারপরে ম্যারেজ সার্টিফিকেট অ্যাডভাইস স্ট্রং বিফোর এনি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইন দি ফর ফিমেল ক্যান্ডিডেট। 12 নাম্বারে হু হ্যাভ এ পাস এক্সামিনেশন ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটি আদার দেন ওয়েস্ট বেঙ্গল ইউজিসি সার্টিফিকেট টু বি সাবমিটেড। তো তোমরা দেখতে পাচ্ছ এই 12টি ডকুমেন্টস কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে এবং ওয়েবসাইটে ভিজিট করে দেখে নেবে এবং কোন ওয়েবসাইট থেকে পাবে সেটাও আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। তোমরা এই 12টা ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে তোমাদেরকে। এবং তোমরা দেখছো আমি কিন্তু চলে এসেছি, তোমরা এখানে লিখবে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন, লিখে এখানে সার্চ করবে। দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা, এটাতে ক্লিক করবে তোমরা কিন্তু এই নোটিশটা পেয়ে যাবে। তোমরা অনেকে কমেন্টে না হলে করবে, বলবে দাদা এটা ফেক নোটিশ দিচ্ছ, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রুফ সমেত। তারপর নিচের দিকে চলে আসবে, দেখতে পাচ্ছ এখানে উপরে যে নোটিশটা, এই নোটিশটাতে ক্লিক করে নেবে। ক্লিক করে নিলে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু ডাউনলোড পিডিএফটাতে ক্লিক করতে হবে। দিয়ে দেখতে পাচ্ছ এই নোটিশটা কিন্তু আমার খুলে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটা খুলেছে। এখন তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ যে 3/7/2026 এবং 7/7/2026, 8/7/2026 এই 3 দিন কিন্তু অনেকগুলো ক্যান্ডিডেটকে নতুন করে পিভিআর এর জন্য ডাকা হয়েছে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। নিচে তোমাদের অল ডকুমেন্ট লিস্ট দেখতে পাচ্ছ এই জায়গাটাতে আছে এবং তোমাদের দেখতে ডাউনলোড পিভিআর ফর্ম মানে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম আর কিভাবে তোমরা ফিল আপ করবে স্পেসিমেন কপি পিভিআর ফর্ম, এটাতে ক্লিক করলে কিন্তু সব তোমাদের দিয়ে দেখিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছ ডেট অফ ভেরিফিকেশন,
মানে দেখতে পাচ্ছ যাদেরকে ডাকা হয়েছে তাদের নাম, রোল নাম্বার, ক্যান্ডিডেট আইডি, তারপরে পোস্ট নেম, তারপরে হোম ডিস্ট্রিক্ট সব কিন্তু দেওয়া আছে। দেখতে পাচ্ছ প্রথমে লিস্ট আছে সুমন বাড়াই, তারপরে প্যারেন্টস নেম গুরুচন্দ বাড়াই, দিয়ে নদিয়া থেকে প্রিয়াঙ্কা রয় দেখতে পাচ্ছ, প্রবীর কুমার রয় মুর্শিদাবাদ থেকে। পুরো কিন্তু এ টু জেড তোমরা এখানে মিলিয়ে নেবে, তোমাদের নাম টাম সমেত কিন্তু সব এখানে পুরো লিস্ট কিন্তু দেওয়া আছে। দেখতে পাচ্ছ 4, 5, 6, 7, 8, 9, প্রায় 10 পাতার একটি লিস্ট কিন্তু এখানে দেয়া আছে। দেখতে পাচ্ছ পুরো লিস্ট এখানে দেয়া আছে। লিস্ট আছে সুমন বাড়াই, তারপরে প্যারেন্টস নেম গুরুচন্দ বাড়াই, দিয়ে নদিয়া থেকে প্রিয়াঙ্কা রয় দেখতে পাচ্ছ, প্রবীর কুমার রয় মুর্শিদাবাদ থেকে। পুরো কিন্তু এ টু জেড তোমরা এখানে মিলিয়ে নেবে, তোমাদের নাম টাম সমেত কিন্তু সব এখানে পুরো লিস্ট কিন্তু দেয়া আছে। দেখতে পাচ্ছ 4, 5, 6, 7, 8, 9, প্রায় 10 পাতার একটি লিস্ট কিন্তু এখানে দেয়া আছে। দেখতে পাচ্ছ পুরো লিস্ট এখানে দেয়া আছে। এর মাধ্যমে কি বোঝাচ্ছে, রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু থামছে না, ফুল স্পিডে চলবে। বর্তমানে বিজেপি সরকার কমপ্লিট করেই ছাড়বে। সুপ্রিম কোর্টের আন্ডারে রয়েছে এবং সরকারের হস্তক্ষেপও রয়েছে। এর সঙ্গে বলি 9-10-এর রয়েছে সাবজেক্ট ভেরিফিকেশন শুরু হবে, তাড়াতাড়ি ইন্টারভিউ হবে খুব তাড়াতাড়ি, এবং ইন্টারভিউর জন্য কিন্তু পড়াশোনা করে দাও এবং সকলেই একটা সিট নিজের নামে পাকা করে নাও। আর যারা ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি ও ডি রয়েছে পরীক্ষার্থী, তারাও কিন্তু তাদের ইন্টারভিউর জন্য পড়াশোনা শুরু করে দাও। বিশেষত গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ টাইপিং টেস্ট আছে, প্র্যাকটিসটা কিন্তু করতে থাকো। যে কোনো সময় কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেবে। এবং তোমাদেরকে বলতে জুলাই মাসেই কিন্তু গ্রুপ সি ডির কিন্তু রেজাল্ট আসতে চলেছে, আশা করা যাচ্ছে। তোমরা কিন্তু ইন্টারভিউ প্রস্তুতি নিতে আরম্ভ করে দাও, যে কোনো সময় রেজাল্ট তো আসবেই, তোমাদের কিন্তু প্রস্তুতি চালিয়ে যেতে হবে। আর তোমাদেরকে বলে দিই, যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে এবং গ্রুপ সি ডি এর আপডেট পেতে আমার চ্যানেলটি ফলো করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদেরকে আমি নিত্য নতুন আপডেট কিন্তু দিয়ে থাকবো এবং গ্রুপ সি ডি এর আপডেট কিন্তু আমি সবার প্রথমে আমার চ্যানেলে দিয়ে দেবো।